নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা ভারত চিকিৎসকরা ধর্মঘট ডেকেছেন। সেই ধর্মঘট চলছে। ধর্মঘটের কিছু ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দার্জিলিং এবং কালিম্পংয়ে সেখানে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে সেখানে বন্ধ করছেন চিকিৎসকরা, প্রতিবাদ জানাচ্ছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই বন্ধ গোটা দেশের মানুষ, চিকিৎসকরা, চিকিৎসক কর্মীরা, ইন্টার্নরা সকলে এটাতে আজকে যুক্ত হয়েছেন। তারা এই আন্দোলনে সামিল হয়েছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা আজকে আমরা দেখলাম। আমার ধারণায় এই ঘটনাটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা অভূতপূর্ব। আমরা পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন PMA তারা একটা আবেদন করেছেন, আমি সেটা দেখাচ্ছি। পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা লিখিতভাবে তাদের সংগঠনের তরফ থেকে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে তারা পাশে দাঁড়িয়েছে এই ভিকটিম ফ্যামিলি, এই যে অভাগী মেয়েটি, এই অভাগীর ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা বিবৃতি দিয়েছেন তাদের সংগঠনের পক্ষ থেকে। বিবৃতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ডক্টর আব্দুল গফর সরু, তিনি সেখানকার জেনারেল সেক্রেটারি জেনারেল PMA, পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন সেন্টার, তাদের পক্ষ থেকে তারা এই বিবৃতি জারি করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কার্যক্ষেত্রে একজন চিকিৎসকের কোনো নিরাপত্তা নেই, এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তারা শুধু এখানে প্রশ্ন তুলেননি, তারা আরো একটা মারাত্মক বিষয় উপস্থাপিত করেছেন, আপনারা যেটা দেখতেও পাচ্ছেন, যে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন WM এর হস্তক্ষেপ তারা দাবি করেছেন। যে এক্ষেত্রে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এটাতে হস্তক্ষেপ করুক, কারণ এটা তারা বলছেন যে এ রাজ্যে যেভাবে তদন্ত হয়েছে, তারাও বুঝতে পারছেন, পাকিস্তানে বসে খবর পাচ্ছেন যে এ রাজ্যের চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে ব্রুটালি। আপনি ভাবুন, হত্যা করার পর তার বডি একটা ঘর থেকে টেনে এনে আর একটা ঘরে রেখে, টেবিলের তলায় বডি ফেলে রেখে তার উপরে বসে মিটিং করেছে। মিটিং করে ফোন করা হয়েছে নেতা মন্ত্রীদেরকে, ফোন করে তারা নেতা মন্ত্রীদের ফোন করে তারা এই গোটা বিষয়টা জানিয়েছে। কাদের ফোন করেছে, কেন ফোন করেছে, সমস্ত কিছু এই ফোন কল রেকর্ড যা রয়েছে বের করলেই সমস্ত প্রমাণ হয়ে যাবে কারা কারা অপরাধী, কারা এই অপরাধের, ঘৃণ্য অপরাধের সঙ্গে কারা যুক্ত। এই যে সন্দীপ ঘোষ, সে এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত, এই গোটা ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকারের এত অদম্য ইচ্ছে কেন? কালকে কার্যত ফেক আন্দোলন করতে নেমে যেতে হয়েছে মমতা ব্যানার্জিকে, জমাতে পারেনি। RG কর মেডিকেল কলেজে গিয়ে হামলা করেছে, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, আন্দোলনকারীদের ঘাড়ে দোষ চাপিয়েছে। আজকে 43 জন ডাক্তারকে ট্রান্সফার করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আর ফেক মানুষকে বোকা বানানোর জন্য বলছে আমি আন্দোলনকারীদের পাশে আছি। আজকে গোটা রাজ্যের মানুষ দেখছেন। আজকে শুধু রাজ্যের মানুষ দেখছেন এমনটা নয়, এই রাজ্যের সীমানা ছাড়িয়ে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা পর্যন্ত দাবি করছেন, তারাও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সারা ভারত জুড়ে যে ধর্মঘট, তার পাশাপাশি পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের তাদের এই যে বিজ্ঞপ্তি, তারা যে এই নির্দেশ, তারা এই যে আবেদন করলেন, এই বার্তা দিলেন গোটা বিশ্ববাসীর কাছে, পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন যে বার্তা দিলেন যে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপ দাবি করছেন তারা এই ঘটনার জন্য। মমতা ব্যানার্জির সরকার কত অপদার্থ, এই মুখ্যমন্ত্রী কত স্বৈরাচারী, এটা পাকিস্তানে বসে সেখানকার ডাক্তাররা পর্যন্ত বুঝতে পারছেন। এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে বঙ্গবাসীকে যেতে হচ্ছে। তাই বঙ্গবাসীর একটাই দাবি উঠুক, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। এই দাবিতেই গোটা রাজ্যের মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত হোক। এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের এই অপশাসন,
এখান থেকে বাংলার মানুষকে মুক্ত করতে গেলে যে স্লোগানটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমি সেটাই বলবো, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই দাবিতে মুখরিত হোক গোটা বাংলা। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।